কারো বাবার যদি বিচার 50 বছর পরেও যদি এই বাংলাদেশে হয়ে থাকে, আজ হোক কাল হোক, এই সোনার টুকরো আলেমগুলাদেরকে যারা অন্যায় ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করে দিয়েছে, এদেরও বিচার বাংলার জমিনে আজ হোক কাল হোক হবে। কথা বলে জাত কয়টা বাংলাদেশের? এই মানুষের কয়টা জাত বাবা? হ্যাঁ, 3টে জাত। একটা হলো পুরুষ আর একটা হলো নারী, মানে একটা হলো পুরুষ একটা হলো মহিলা। যেটা পুরুষও নয় মহিলাও নয়, এটাকে হিজলা। খালি রেলগাড়ির চড়ি দেখেন কেমন মজা। এই এই 10 টাকা 10 টাকা 10 টাকা দিতে হবে না। কথা কেন বারবার কাপড় তোলে, বারবার কাপড় তোলে, মান সম্মানে পরি যাওয়া লাগে। ধত টাকা যা পালাও। কথা কন না কেন? হ্যাঁ, এরা হলো হিজলা। আমার কথা হলো, হয় আপনি মাহফিলে থাকবেন অথবা বাড়িতে থাকবেন। কথা কন না কেন? মাঝতে যেগুলো ঘরে এগুলো কি? কথা কয় না। আমি কি ফতোয়া দিয়েছেন? আপনারাই দিচ্ছেন। যদি ব্যক্তি দিয়ে যদি বিচার হতো, তাহলে ফাতেমার মতো এত দামি মানুষ আছে নাকি? ওনার বাবা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলেছেন, মা আমার কাছে আসো। কানে কানে বলে, মা আমি তোর বাপ না, আমি নবীও তোমার কোনো উপকারে আসবো না কিয়ামতের ময়দানে যদি তুমি আমল না করে কবরে যাও। হ্যাঁ, ফাতেমার কানে কানে হুজুর বলছে, মা আমি তোর বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবো না যদি তুমি আমল না করে কবরে যাও। তাহলে আপনি কি হইছেন? হ্যাঁ, এই মা কি হইছো? হিসাব মিলাও। তোমার মতো কত যুবতী কত মহিলা কবরস্থানে শুয়ে আছে, অস্তিত্ব নাই, মাটিতে মিশে গেছে। তোমার চাইতে তোমার দাদি আরো কত রূপসী ছিল। তোমার দাদা দেখে ড্রেমেন তো তোর গোষ্ঠী ছিল না। তোমার দাদা বরংস সোনা দিয়া তার দেনমোহর দিয়ে তারপরে পালকিত সাজায়া গরুর গাড়িতে করে নিয়ে তোমার দাদিকে বাড়িতে নিয়ে এসেছিল। তোমার আরো কি চেহারা! বাচ্চা হলে কয় ও দাদির মতন হয়েছি, ওর মার মতন হয়েছে, কয় না এর হাত পা ঘুরে এর বাপের মতন। কথা কয় না কে? হ্যাঁ, তাহলে দাদির মতন, দাদি নয় কিন্তু। তাহলে বোঝা গেল যে এর চাই তোর দাদি আসলো সেই শিয়ানা জিনিস, সেই সুন্দরী ছিল। আল্লাহু আকবার। আরে আমাদের আদি মাতা তো হলো বিশ্ব সুন্দরী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। সেই তোমার দাদি, এই যুবতী তোমার দাদি আজকে কোথায়? হাড় হাড্ডি সব মিশে গেছে মাটিতে। আর যে দাদি এখনো বেঁচে আছে, যে দাদির তার মানে দাপটে বাড়িতে থাকা খুব মুশকিল হয়ে গেছিল, সেই দাদির এখন আর শরীর চলে না। গাল টাল চামড়া চুমড়া অনুআমিরুহু ওয়ানুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, সব লোকসান হয়ে গেছে। এখন গায়ে নাতনি রে করি গেলি রে, শরীর আর চলে না, দাঁত পড়ে গেছে। হ্যাঁ, বিদায় আমার ভাইয়ারা, যে কথাটি বলতেছিলাম সেটি হলো, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল রিজিক। মনে আছে না নাই? তাহলে 1 নাম্বার 6টি জিনিস আল্লাহর কাছে চেয়ে নিতে বলেছেন। 1 নাম্বার হলো শারীরিক সুস্থতা, 2 নাম্বার কি? হালাল রিজিক, 3 নাম্বার নিরাপদ বাসস্থান, নিরাপদ বাসস্থান। 4 নাম্বারে নেককার স্ত্রী। স্ত্রী যদি নেককার না হয়, তাহলে আমার ভাইয়েরা, রাসূল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত আছে সেই ঘরটা জান্নাতের টুকরা। যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই সে ঘরটা জাহান্নামের টুকরা। আপনি দেখেন বাইরে থেকে আসলে এসে যদি বলেন বল্টুর মা 1 গ্লাস পানি দাও, আর বল্টুর মা যদি বলে টিবল চোহে দেখো না, ঢঙ্গতে বাসে না, টিবল চোহে দেখো না, কলিজে এমনি ঠান্ডা, পানি আরো লাগে। কর বউয়ের কথা শুনলে একে মন মেজাজ ঠান্ডা হয়ে গেল, কি সুন্দর টিবল চোখে দেখেন না। কথা কর। আর যদি বল্টুর মা যদি 7 গ্লাস আকলায়া যদি পানিটুকু এনে দেয়, স্বামী খুশি না বেজার?
স্বামীর অন্তরটা খুশি হয়ে যায়। নবীজি দাউদ শরীফের ভিতরে বলেন, সাথে 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 আমার আল্লাহ ওই স্ত্রীর আমল নামায় গোটা পৃথিবীর ভিতরে যত নর নারী আছে এদেরকে তৃষ্ণার সময় পানি পান করালে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমল নামায় লিখে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, নেককার স্ত্রী, এজন্য নবীজি বলেছেন কোন স্ত্রী যদি স্বামীর সন্তুষ্টি নিয়ে মরতে পেরেছে, নবীজি বলেছেন ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কিন্তু এটা বর্তমান বাংলাদেশে বর্তমান এটা 5% 6 বা 7%, 97 এরকমই এ বাংলাদেশে নাই। এই 2, 3, 4, 5% থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে সন্তুষ্ট করা, তাও আবার মানে স্বার্থ ছাড়া সন্তুষ্ট করে না। কয় তোমাকে ভালোবাসতে পারি, তোমার খেদমত করতে পারি, ওই বড় পুকুরের সাথে যেখানে জমিয়েছে ওখান দেওয়া নিবি। কথা কেন কেন? হ্যাঁ, অথবা বাড়ি ভিটা এটা আমার লেখি দাও, তাহলে আমি তোমার খুব খেদমত করে দেব। স্বার্থ ছাড়া কেউ আগায় না। কথা বলেন। বিধায় আমার মুসলমান ভাইয়েরা, মানে ব্যাখ্যা করলে অনেক দূর চলে যায়। আমি আবার ফিরে আসছি 5 নম্বরে। তাহলে 4 নম্বরে নেককার স্ত্রী, আর 5 নম্বর, হ্যাঁ এটা হলো আরো জটিল কাজ। এই 5 নম্বর হলো নেককার সন্তান। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের সন্তান, তোমাদের মাল, সয় সম্পত্তির মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ কত আফসোস করে বলে, আজকে আমরা সম্পদের মায়ায় বিভোর হয়ে গেছি, সন্তানের মায়ায় বিভোর হয়ে গেছি। সন্তানের জন্য কত মাজার গেলাম, বিয়ে হবার 3 বছরে হয় নাই, একে মাজার শেষ করছি। এবারে বাচ্চার বলে খুবই দরকার, এ মাজার ও মাজার ও মাজার, ও পীর সাহেব ও দরবেশ সাহেব, ও তাবিজ, কমরত তাবিজ দেয়, ওঠে বাঁধে, বুকের মধ্যে বাঁধে, হাতত বাঁধে, গলাত খালি তাবিজ দিয়ে ভাসাইছি। ডাক্তার একেবারে পিসি খাইছে ডাক্তার। কথা কর আমার ভাইয়েরা। এবং এই 5 বিবির জয়পুরহাট, আমার অনেক আসা যাওয়া। এই জয়পুরহাটে সর্বোচ্চ প্রোগ্রাম আমি জয়পুরহাটে করি। গোটা বাংলাদেশে সর্বোচ্চ যে প্রোগ্রাম আমি এই জয়পুরহাট জেলায় করে থাকি, আলহামদুলিল্লাহ। তারপরেও মানুষ আবার ডাকে, হুজুর আমাকে মহব্বত করে ডেকেছেন, তাতে কি ভাই আপনাদের কারো কোনো সমস্যা আছে? আমি যদি প্রত্যেকবারে এই জায়গায় আসি, কারো কোনো সমস্যা? আলহামদুলিল্লাহ। আমি তো কাউরে গালিও দেব না, কারো বিরুদ্ধে কোনো কথাও বলবো না। আমি কোরআন এবং হাদিসে যা আছে, আমি যে কোরআন শরীফ মেলায় রাখছি, যে আয়াতে কারিমা পড়ছি, আমি এখান থেকে এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কত নাম্বার কোরআনের আয়াত, কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার লাইনে আছে, সূরাতে রুকু কয়টা আছে, মোট কয়টা আয়াত আছে, এগুলো সুন্দর করে আপনাদের সামনে আমি উপস্থাপন করবার চেষ্টা করব। এতে যদি আমার ভাইয়েরা এই আয়াতের আলোচনা করতে গিয়ে যদি কারো গায়ে লাগে, তাহলে এটা করার কিছু নাই। কেননা আপনি কেন কোরআনের বাহিরে যাবেন? আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছে, আপনাকে ছাগল গরু, আমাকে গরু ছাগল উট দুম্বা ভেড়া বকরি গাছপালা কীট পতঙ্গ এটা সেটা আল্লাহ এগুলো না বানায়া আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তা মানুষ বানাইছেন, কেন বানাইছেন? কারণটা কি? কি জন্য বানালেন? একটাই মাত্র উদ্দেশ্য, সেটা কি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। সূরা বাকারার 21 নম্বর আয়াত শুরুতেই। সূরা বাকারা কয় নম্বর আয়াত? কোরআনুল কারীমের প্রথম যে সূরাটি হলো ফাতিহা, পরের সূরার নাম কি? সূরা বাকারা। এই বাকারার প্রথমের দিকেই দেখবেন 21 নম্বর আয়াতটায় আল্লাহ পাক বললেন, হে মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। এখন আপনি এটা কি বোঝেন? ইবাদতটা আপনি কি বোঝেন?
এবাদতের ব্যাপৃত অর্থ, সামগ্রিক অর্থ, খোলা মেলা কথা যেটা, সেটি হলো এ টু জেড, আলিফ থেকে ইয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আপনার যত কর্মনীতি আছে এগুলো যদি আপনি আল্লাহ পাকের আদেশ, রসুলের সুন্নাত মাফিক, কোরআন এবং হাদিস মাফিক যদি আপনি গড়তে পারেন, কাজ করে যেতে পারেন, আমল করতে পারেন, তাহলে এটাই হচ্ছে আমার ভাইয়েরা ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই কি? এটাই হচ্ছে ইবাদত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইবাদত, তবে এগুলো ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে ইবাদতের সামগ্রিক অর্থ হলো আমরা যা করব কোরআন এবং সুন্নাহ মাফিক করলেই ইবাদত হয়ে যাবে। ঠিক আছে কথাটা? আমার ভাইজান, এখন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করায় নিয়ে বেহেশতের টুকরার ভিতরে, জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসবার, বসবার, কিছু বলবার, শুনবার সর্বদিক দিয়া যে তৌফিক দান করলেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ, ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যে হিসাব, সেটি হলো আপনাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, তোমরা 6টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নাও। কয়টা? কয়টা? 6টা। সে 6টা জিনিস কি কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ও আমার উম্মতেরা, 6টা জিনিস তোমরা আল্লাহর কাছে চেয়ে নাও। আমি নবী 3টা জিনিস চেয়ে নিয়েছি। কয়টা? 3টা। তোমরা 6টা জিনিস চেয়ে নাও। আগে নবী যে 3টা জিনিস চেয়ে নিয়েছেন, এইটা শুনবেন না, আমরা যেটা চাবো সেটা শুনবো? আগে নবীরটাই শুনি নাকি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নবীজি বলেছে আল্লাহ তুমি আমারে গরিব বানাইও। সুবহানাল্লাহ করো। আল্লাহ 2 নাম্বার, তুমি আমারে গরিবী জিন্দিগি দিও। আল্লাহ 3 নাম্বার, তুমি আমাকে যে জান্নাতে গরিব থাকবে সেই জান্নাত দিও। সুবহানাল্লাহ, কি কথা! আপনি আপনার জীবদ্দশায় আজ পর্যন্ত একটা দিন কি কইছেন যে আল্লাহ তুই আমারে গরিব বানাও? কেটা কেটা করে হাত তোলেন। হ্যাঁ, একজনও বলেন নাই। আমি মৌলবিও বলিনি কোনোদিন যে আল্লাহ গরিব বানাও। কেউ আমরা কোনোদিন এই দোয়া করি না যে আল্লাহ তুই আমারে ফকির বানাও, গরিব বানাও, মিসকিন বানাও। সবাই দোয়া করি আল্লাহ কোটিপতি, আল্লাহ বড়লোক, আল্লাহ আমার জমি জমা হবে, আল্লাহ আমার ব্যাংক ব্যালেন্স হবে, মানুষ আমাকে সালাম দিবে, আমি প্রাইভেট কারে চড়ে বেড়াবো, আল্লাহ আমি প্লেনে যাওয়া আসা করবো, আল্লাহ 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 আল্লাহ। কোনোদিন কেউ গরিব হওয়ার দোয়া কি করছেন কোনোদিন ভাই? হ্যাঁ, এই যে চাচা কথা কন না কেন, কইছেন কোনোদিন? করে নাই, দেখছেন এফাকে আছে। আমি বলছি কোনোদিন না, কিন্তু কে বলছেন? আমার নবী বলেছেন। কার কার কাছে? আয় রব্বুল আলামিন তুমি আমারে 3টা জিনিস দিও। 1 নম্বরে তুমি আমারে গরিব বানায়ো, 2 নম্বরে তুমি আমারে গরিবী জিন্দিগি দিও। এই জন্য আমার প্রিয় নবী মাঝে মাঝে ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধতেন। হ্যাঁ, পরীক্ষার যুদ্ধেও, পরীক্ষা তখন খনন করতেছিলেন, ওই পরীক্ষার যুদ্ধটা মানে হাতাহাতি ছাড়াই, অস্ত্র ছাড়াই রসুল জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ। পরীক্ষা, একজন মুরব্বী সাহাবী সহ পরামর্শ করে হুজুর পরে পরীক্ষা করা শুরু করলেন। এই পরীক্ষা খনন করার সময়, এই গর্ত খনন করার সময় আমার রসুল ক্ষুধার্ত ছিলেন, সাহাবারা ক্ষুধার্ত। এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা আর চলে না, আমাদের শরীর চলে না, আর আমরা আর বাঁচতে পাচ্ছি না ইয়া নবী আল্লাহ, আমাদের পানীয় শেষ, খাদ্য শেষ, আমাদের কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন আস্তে করে কি
কাপড় উঠালেন, পেটের কাপড় উঠালেন, সাহাবারা গনে গনে দেখলেন নবীজি 3টা পাথর কাপড় দিয়ে পেটে চাপা দিয়ে বেঁধে রেখেছেন। হুজুরের এই দৃশ্য দেখে সাহাবাদের ক্ষুধা মিটে গেছে। আমরা কয়দিন খাই নাই কন? হ্যাঁ, কয়দিন খাই নাই? এটা বাস্তব সহিহ হাদিস বললাম। সম্মানিত মুসলমান ভাইয়ারা, নবীজি 3 নাম্বার বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার রব, 3 নম্বরে আপনি আমাকে আমার ইতিম গরিব উম্মতিনি যে জান্নাতে থাকবে সেই জান্নাত তুমি আমারে দিও। এই জন্য হাদিসে এসেছে নবীজি গরিবদের সাথে থাকবেন, আর গরিবেরা বড় লোকদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। গরিবরা কখন যাবে? বড় লোকদের হুজুর তো আগে জান্নাতে যাবে, আর হিসাব শুরু হবে 500 বছর। এরা বড় লোকেরা হিসাব দিতে থাকবে, আর এই গরিবেরা আগে গিয়ে হুজুর যে জান্নাতে আছে ওই জান্নাতে হুজুরের সঙ্গে আরাম আয়েশ করবে। সুবহানাল্লাহ। এটা হুজুরের গেল। আর আমরা আমাদের 6টা জিনিস নবীজি চেয়ে নিতে কইছে আল্লাহর কাছে। 1 নাম্বার হলো শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ। শরীর যদি ভালো না থাকে কিছুই ভালো লাগে না। শরীর যদি ভালো থাকে সব ভালো থাকে। আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, আপনার লিভার কাজ করে না, পাকস্থলী দুর্বল হয়ে গেছে, চোখে কম দেখেন, আমার ভাইয়েরা শরীর ঘুরে। কথা কন, শরীর যদি ভালো থাকে মনটাও চাঙ্গা থাকে। শরীর যদি অসুস্থ হয় পুরা বডিটাই অসুস্থ, মনটাও অসুস্থ হয়ে যায়। বিধায় আল্লাহর কাছে দাবি যে আল্লাহ তুমি আমাদের শরীরকে সুস্থ করো, আমাদেরকে শারীরিক সুস্থতা দান করো, যেন দিনে রাতে তাহাজ্জুদে আল্লাহ তোমার গোলামি আমরা সমানভাবে চালিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। কে দোয়া করবেন না? মায়েরা তো আছে নাকি? মায়েরা এ দোয়া করতে হবে, আল্লাহকে চাইতে হবে, রসুল চেয়ে নাও, শারীরিক সুস্থতা চেয়ে নাও। 2 নম্বরে হালাল রিজিক। কেননা নবীজি বলেছেন ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। ইবাদত কবুলের মূল শর্ত কি? হালাল রুজি। আপনি যতই পিসাব হন না কেন, বুজুর্গ হন না কেন, আপনি যতই দরবেশ হন না কেন, ইমাম মুয়াজ্জিন খতিব হন না কেন, আলেম হন না কেন, বক্তা মুহাদ্দিস মুফাসসির আদিব ফকি হন না কেন, চেয়ারম্যান মিম্বার মুসারু গাজারু হন না কেন, আমার ভাইয়েরা ইবাদত যাহাই করবেন হালাল রিজিক খেয়ে ইবাদত করবেন। হালাল যদি না হয় ইবাদত হবে না। ইবাদত হালাল রিজিক যদি হালাল হয় তাহলে ইবাদত হবে, আর হালাল না হলে ইবাদত হবে না। একটা প্লেটের মধ্যে চতুর্দিক দিয়ে কোরমা কর্তা কালিয়া সাজায় রাখছেন, মাঝের মধ্যে যদি একটু পায়খানা দেওয়া যায়, কারা কারা খাবেন? হাত তোলেন। খাওয়া যাবে? তা আপনি সব কিছু করলেন, আপনার এই টুপিটা হলো হারাম টাকার। কথা কর, আপনার গায়ের গেঞ্জিটা হারাম টাকার, সুদের টাকার, ঘুষের টাকার, ইতিমের মাল ভক্ষণ করার টাকার, বিধবাকে ঠকানোর টাকার। আপনি আজকে যা খাইছেন দুপুরবেলা, হারাম টাকার ইলিশ মাছ কিনেছেন, হারাম টাকার গরুর গোস্ত কিনেছেন, হারাম টাকার খাসির গোস্ত কিনেছেন, হারাম টাকার পাঙ্গাস মাছ কিনেছেন, চাউল হারাম টাকার কিনেছেন। আমার ভাইয়েরা লাভ নাই। এটা কি আমার কথা? নবীজি বলেছেন ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। খালি ঠিকঠাক সেজদা দিবেন আর জান্নাতে যাবেন, এটা কেটা কইছে আপনাকে? কেটা কইছে আপনাকে? হ্যাঁ, ঠিকঠাক সেজদা দিয়ে জান্নাতে লং শেষ কথা কার, মানে মন চাইবে থাকবো, মন চাইবে উঠে চলে যাব। মাদ্রাসায় যে সমস্ত ছেলেপেলে আসো, 2-1 জন দায়িত্ব থেকে সবগুলো চলে আসো, প্যান্ডেলে এসে বসে যাও। যারা পাকের কাজে আছেন, মূল দায়িত্বে যারা আছেন, তারা থেকে বাকি সবগুলো প্যান্ডেলে চলে আসেন। কোনো কথা বলবেন না ভাই সেখানে। যারা পাক করতেছেন অনুরোধ লাগে, আপনাদের হাতে পায়ে ধরছি, কোনো সাউন্ড করবেন না। বাজারে যারা আছেন, রাস্তায় যারা ঘোরাঘুরি করছেন, আল্লাহর রাস্তায় প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহু আকবার কন। ঠিকঠাক সেজদা দিবেন আর জান্নাতে। কেটা কইছে আপনার? কে বলছে? আপনি ইতিমের মাল যদি নষ্ট করে ভক্ষণ, ইতিমের সম্পদ যদি ভক্ষণ করে থাকেন, ইতিমের হক যদি নষ্ট করে থাকেন,
যতক্ষণ পর্যন্ত ইতিমের হক আপনি পরিশোধ না করবেন আপনার ইবাদত নষ্ট হবে, ইবাদত থাকবে। ইতিমের হক আদায় না করলে কিয়ামতের ময়দানে ওই ইতিমের হক নষ্ট করার কারণে ওই হক ওই ইবাদত ইতিমের পাল্লায় আল্লাহ দিয়ে দিবেন, ওর আমলনামায় দিয়ে দিবেন। আপনার 10 বছর 10 বার হজ করছেন, কয়বার? 10 বার হজ করেছেন, কিন্তু আপনার প্রতিবেশীর 2 শতক জমি বেদখল করছেন। এই 2 শতক জমি বেদখল করার কারণে এই 10 বার হজের সওয়াব ওই প্রতিবেশীকে দিতে হবে। আপনি দেন না দেন, আল্লাহ ওটা কেটে নিবি। এভাবে দেখা যাবে আপনি পাহাড় সমতুল্য নেক কাজ করে গেছেন, যাওয়ার আগে একটা নেকও আর নাই। তারপরেও পাওনাদার বলবে যে আল্লাহ তুমি তো আজকে হকের হাকিম, আজকে কারো কোনো মাস্তানি চলবে না। কি চলবে নাকি? কোনো দেওয়ানগিরি চলবে? মামাতো ভাই, খালাতো ভাই, শালাতো ভাই চলবে? এমপি মন্ত্রী আত্মীয় চলে? চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম যারা আছেন হাফেজে কোরআন, একটু চিন্তা করে দেখেন তো মিল আছে কিনা। সূরা আনআম 57 নম্বর আয়াত। কয় নাম্বার? সূরার নাম কি? আনআম 57 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। প্রভুত্ব সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইয়াকুসুল হাক্ক, তিনি সত্য বর্ণনা করেন। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, তিনিই হলেন উত্তম ফয়সালাকারী। সুবহানাল্লাহ। ফয়সালা কে দেন? ফয়সালা আল্লাহ দেন। দুনিয়ার এই ফয়সালা, এটা ফয়সালা নয়। দুনিয়ায় টাকা হলে মামলা চেঞ্জ করা যায়। আমরা দেখেছি এই 16 বছরে এই টাকার কারণে, ক্ষমতার কারণে, অবৈধ ক্ষমতার কারণে, অবৈধ সম্পদ, অবৈধ পাওয়ারের কারণে আমাদের দেশের সোনার টুকরা, দেশের রত্নগুলোকে বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন, আমাদের মনে আছে? এ জাতি কোনোদিনও ভুলবে না। কারো বাবার যদি বিচার 50 বছর পরেও যদি এই বাংলাদেশে হয়ে থাকে, আজ হোক কাল হোক, এই সোনার টুকরো আলেমগুলাদেরকে যারা অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করে দিয়েছে, এদেরও বিচার বাংলার জমিনে আজ হোক কাল হোক হবে। কথা বলেন। আমার কথায় যারা যারা একমত দুহাত তুলে দেখান। একজন তাকবীর তোলেন, বাকিরা জবাব দেন। এক জায়গায় কে তুলবে তাকবীর? হ্যাঁ হ্যাঁ, বাস। খেলা দাও, খেলা দিয়ে নতুন কি ঢালো। আমার ভাইয়েরা, এই একটা সন করবা না। এমনি মাথা নষ্ট হয়ে আছে লোকসংখ্যার যে অবস্থা দেখতেছি আমি আবারও বলছি, বাহিরে যারা আছেন সব চলে আসেন। এই সব বসে যান, বসেন সব। চাচা বসেন, এই সোনামণি ভাই বসেন, যুবকেরা চলে আসো। জাত কয়টা বাংলাদেশের? এই মানুষের কয়টা জাত বাবা? হ্যাঁ, 3টে জাত। একটা হলো পুরুষ আর একটা হলো নারী, মানে একটা হলো পুরুষ, একটা হলো মহিলা। যেটা পুরুষও নয় মহিলাও নয়, এটাকে হিজলা। খালি রেলগাড়ির চড়ি দেখেন কেমন মজা। এই এই 10 টাকা 10 টাকা 10 টাকা দিতে হবে না। কথা কেন? বারবার কাপড় তোলে, বারবার কাপড় তোলে। মান সম্মানে পরি যাওয়া লাগে। ধত টাকা যা পালাও। কথা কন না কেন? হ্যাঁ, এরা হলো হিজলা। আমার কথা হলো, হয় আপনি মাহফিলে থাকবেন অথবা বাড়িতে থাকবেন। কথা কন না কেন? মাঝতে যেগুলো ঘরে গেলে কি কথা কয় না। আমি কি ফতোয়া দিয়েছেন? আপনারা দিচ্ছেন। জবাব কে দিলেন? আমার ভাইয়েরা, এখন আসবেন না। আর খিচুড়ির সময় সুন্দর জায়গা নাই, মারামারি ফাটাফাটি, এটা শরম লাগবেন না? হ্যাঁ, শরম লাগে না? খিচুড়ির সময় তো ঠিকই লোকের হুড়ে হুড়ি বাজে।
এখন আসবেন না কেন? আলোচনা শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ কয় না? এই মাহফিল হতে পারে কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের ওসিলা। বিধায় ইয়াকুসুল হাক্ক, আল্লাহ সত্য বর্ণনা করেন। আল্লাহ বলেছেন যে আমি কিয়ামতের ময়দানে চুল পরিমাণও কম বেশি করব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালার শেষের 2 আয়াত রব্বুল আলামিন বলেন, বান্দারে তাফসীর কারে কয় শোনেন। সারা জীবন তো কিসসা শুনছেন, এখন কোরআন কি বলতে চায়, কোরআন মানুষকে কি আহ্বান করে সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি সত্য বর্ণনা করি, ওহুয়া খায়রুল ফাসিলিন, আমি আল্লাহ উত্তম ফয়সালাকারী। এখানে চুল পরিমাণ কম বেশি কারো করা হবে না, সবার বিচার হবে। কোনো মানুষের ব্যক্তিত্বে নয়, বিচার হবে 100 তার আমলের উপরে। সুবহানাল্লাহ, তার অর্জনের উপরে বিচার হবে। যদি ব্যক্তি দিয়ে যদি বিচার হতো তাহলে ফাতেমার মতো এত দামি মানুষ আছে নাকি? ওনার বাবা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলেছেন, মা আমার কাছে আসো। কানে কানে বলে, মা আমি তোর বাপ না, আমি নবীও তোমার কোনো উপকারে আসবো না কিয়ামতের ময়দানে যদি তুমি আমল না করে কবরে যাও। হ্যাঁ, ফাতেমার কানে কানে হুজুর বলছে, মা আমি তোর বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবো না যদি তুমি আমল না করে কবরে যাও। তাহলে আপনি কি হইছেন? হ্যাঁ, এই মা কি হইছ? হিসাব মিলাও। তোমার মতো কত যুবতী কত মহিলা কবরস্থানে শুয়ে আছে, অস্তিত্ব নাই, মাটিতে মিশে গেছে। তোমার চাইতে তোমার দাদি আরো কত রূপসী ছিল। তোমার দাদা বেকে ড্রেমেন তো তোর গোষ্ঠী ছিল না। তোমার দাদা বরংশ সোনা দিয়া তার দেনমোহর দিয়ে তারপরে পালকিত সাজায়া গরুর গাড়িতে করে নিয়ে তোমার দাদিকে বাড়িতে নিয়ে এসেছিল। তোমার আরো কি চেহারা! বাচ্চা হলে কয় ও দাদির মতন হয়েছে, ওর মার মতন হয়েছে, কয় না এর ভাত পাও করে এর বাপের মতন। কথা কয় না কে? হ্যাঁ, তাহলে দাদির মতন, দাদি নয় কিন্তু। তাহলে বোঝা গেল যে এর চাইতে দাদি আসলো সেই শিয়ানা জিনিস, সেই সুন্দরী ছিল। আল্লাহু আকবার। আরে আমাদের আদি মাতা তো হলো বিশ্ব সুন্দরী, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। সেই তোমার দাদি, এই যুবতী তোমার দাদি আজকে কোথায়? হাড় হাড্ডি সব মিশে গেছে মাটিতে। আর যে দাদি এখনো বেঁচে আছে, যে দাদির তার মানে ডাপতে বাড়িতে থাকা খুব মুশকিল হয়ে গেছিল, সেই দাদির এখন আর শরীর চলে না। গাল তাল চামড়া চুমড়া অনু আমিরুহু অনুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, সব লোকসান হয়ে গেছে। এখন গায়ে নাতনি যে করি গেলি যে শরীর আর চলে না, দাঁত পড়ে গেছে। হ্যাঁ, বিদা আমার ভাইয়ারা, যে কথাটি বলতেছিলাম সেটি হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল রিজিক। মনে আছে না নাই? তাহলে 1 নাম্বার 6টি জিনিস আল্লাহর কাছে চেয়ে নিতে বলেছেন। 1 নাম্বার হলো শারীরিক সুস্থতা, 2 নাম্বার কি? হালাল রিজিক, 3 নাম্বার নিরাপদ বাসস্থান, নিরাপদ বাসস্থান। 4 নাম্বারে নেককার স্ত্রী। স্ত্রী যদি নেককার না হয় তাহলে আমার ভাইয়ারা, রাসূল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত আছে সেই ঘরটা জান্নাতের টুকরা। যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই সে ঘরটা জাহান্নামের টুকরা। আপনি দেখেন বাইরে থেকে আসলে এসে যদি বলেন বল্টুর মা 1 গ্লাস পানি দাও, আর বল্টুর মা যদি বলে টিবল চোহে দেখো না, ঢঙ্গতে বাসে না, টিবল চোহে দেখো না, কলিজে এমনি ঠান্ডা, পানি আরো লাগে। কন বউয়ের কথা শুনলে একে মন মেজাজ ঠান্ডা হয়ে গেল, কি সুন্দর টিবল চোখে দেখেন না, কথা কন। আর যদি বল্টুর মা যদি 7 গ্লাস আকলায়া যদি পানিটুকু এনে দেয়, স্বামী খুশি না বেজার?
স্বামীর অন্তরটা খুশি হয়ে যায়। নবীজি দাউদ শরীফের ভিতরে বলেন, সাথে 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 আমার আল্লাহ ওই স্ত্রীর আমল নামায় গোটা পৃথিবীর ভিতরে যত নর নারী আছে এদেরকে তৃষ্ণার সময় পানি পান করালে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমল নামায় লিখে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, নেককার স্ত্রী, এজন্য নবীজি বলেছেন কোন স্ত্রী যদি স্বামীর সন্তুষ্টি নিয়ে মরতে পেরেছে, নবীজি বলেছেন ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কিন্তু এটা বর্তমান বাংলাদেশে বর্তমান এটা 95% 6 বা 7%, 97 এরকমই এ বাংলাদেশে নাই। এই 2, 3, 4, 5% থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে সন্তুষ্ট করা, তাও আবার মানে স্বার্থ ছাড়া সন্তুষ্ট করে না। কয় তোমাকে ভালোবাসতে পারি, তোমার খেদমত করতে পারি, ওই বড় পুকুরের সাথে যেখানে জমিয়েছে ওখান দেওয়া নিবি। কথা কেন কেন? হ্যাঁ, অথবা বাড়ি ভিটা এটা আমার লাখে লিখি দাও, তাহলে আমি তোমার খুব খেদমত করে দেব। স্বার্থ ছাড়া কেউ আগায় না। কথা বলেন। বিদায় আমার মুসলমান ভাইয়েরা, মানে ব্যাখ্যা করলে অনেক দূর চলে যায়। আমি আবার ফিরে আসছি 5 নম্বরে। তাহলে 4 নম্বরে নেককার স্ত্রী, আর 5 নম্বর, হ্যাঁ এটা হলো আরো জটিল কাজ। এই 5 নম্বর হলো নেককার সন্তান। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের সন্তান, তোমাদের মাল, সয় সম্পত্তির মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ কত আফসোস করে বলে, আজকে আমরা সম্পদের মায়ায় বিভোর হয়ে গেছি, সন্তানের মায়ায় বিভোর হয়ে গেছি। সন্তানের জন্য কত মাজার গেলাম, বিয়ে হবার 3 বছরে হয় নাই, একে মাজার শেষ করছি। এবার বাচ্চার বলে খুবই দরকার, এ মাজার ও মাজার ও মাজার, ও পীর সাহেব ও দরবেশ সাহেব, ও তাবিজ, কমরত তাবিজ দেয়, ওঠে বাঁধে, বুকের মধ্যে বাঁধে, হাতত বাঁধে, গলা খালি তাবিজ দিয়ে ভাসাইছি। ডাক্তার একেবারে পিসি খাইছে ডাক্তার। কথা কর আমার ভাইয়েরা, সেই বাচ্চা যখন হওয়ার পরে এখন বড় হলো, আর বাচ্চাকে আর আপনার দেওয়ানগিরি চলবে না। চলবে কি? কোনো পীর সাহেবের দেওয়ানগিরি চলবে না। পীর সাহেব যদি রসুলের তরিকা মাফিক চলে তাহলে দেওয়ানগিরি চলবে, যদি না চলে তাহলে চলবে না। বিদায় আমার ভাইয়েরা, আপনি এমনিতেই আমল তৈরি করবেন, এমনিতে ফতোয়া দিবেন হবে না। আজকে তো মুফতির হিসাব নাই। গোটা বাংলাদেশ খালি মুফতি। কথা কেন কেন? হিসাব সারা মুফতি। এই মুফতির ডিফিনেশন আল্লাহ মামুনুল হক সেদিন দিয়েছেন। আন্দাজে সকলকে মুফতি বলা যাবে না। মুফতি তারে বলে ইফতা যারা পাশ করে, পাশ করলেই যে মুফতি তাকে বলতে হবে তা নয়। আল্লাহ মামুনুল হক ডিটেলস বর্ণনা করেছেন, কেউ যদি মুফতি লেখে, মুফতি নিজেকে বলে, তাকে ওই ইফতা মাদ্রাসায়, সর্বোচ্চ মাদ্রাসায় অন্তত তাকে সেখানে ওই মুফতির যে ফতোয়া যে হিসাব আছে, ওই ফতোয়া বিভাগে তাকে চাকরি করতে হবে 16 বছর। কয় বছর? 16 বছর চাকরি করতে হবে। তারপরে ফতোয়া বোর্ড তাকে যখন ফতোয়া দেওয়ার অনুমতি দিবে তখন হবে সে মুফতি। পাশে করে নাই মুফতি। সেদিন থেকে এক চ্যাংরা মানুষের মুফতি। আমি বললাম কি হয়েছে? কয় শর্ট কোর্স বলে পাস করছে, শর্ট কোর্স দিয়ে মুফতি হয়ে গেছে। আমার ভাইয়েরা, ভওতাবাজি আর বাসি না। হ্যাঁ, আমরাও পাগল হয়ে যাই, মুফতির কথা শুনলে হুঁশ থাকে না আমাদের। বিধায় আমার ভাইয়েরা, আসল মুফতি আর নকল মুফতি, আসল মৌলবী নকল মৌলবী, কথা কর বোঝা বড় দায়। একে কাতারে 20 জন দাঁড়াইছে, ওখানের মধ্যে মুফতিও আছে, আলেমও আছে, এবং আমার ভাইয়েরা সেখানে সাধারণ মানুষ। বরঞ্চ দেখা যায় যে সাধারণ মানুষের এই পোশাক সুন্দর, বোঝা যায় না কোনটা মুফতি, কোনটা আলেম, কোনটা সাধারণ মানুষ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই এসেছেন আমাদের এই জয়পুরহাটের মাটি ও মানুষের নেতা, জয়পুরহাটের রত্ন,
আগামী দিনের রাহবার। সুবহানাল্লাহ। ঠেকাতে পারবেন না, পারবেন না, ঠেকাতে পারবেন না ইনশাআল্লাহ। আগামী দিনের রাহবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আমরা এরকম মানুষ আমরা সমাজে চাই, রাষ্ট্রে চাই, যাদের দ্বারা জনগণের হক প্রতিষ্ঠা হবে, যাদের দ্বারা ইসলামের উন্নয়ন হবে, যাদের দ্বারা কোরআনের রাজ কায়েম হবে, যাদের দ্বারা সংসদ হবে। আমার ভাইয়েরা কোরআনের সংবিধান দিয়া কথা বলে ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বেদা আমার মুসলমান ভাইয়েরা, যেহেতু সময় আমার মনে হয় শেষের দিকে, আমি আপনাদের খেদমতে অনেক আলোচনা করেছি, কথা বলে ঠিক কিনা? সারা রাত করলেও শেষ হবে না। তবে মামুন যারা এখানে এসেছেন, একটা হাদিস বলে দিয়েই মূল একটা টার্গেট আছে। হুজুর আমাকে বলেই দিয়েছেন 12টার পরে আপনি আপনার কাজটা শুরু করুন। 2-3 মিনিট বাকি আছে। 12টার পরে আমাকে 10 মিনিট সময় দিবেন। এই 10 মিনিটের মধ্যে আমি আমার কামটা সারবো। তারপরে ভাইজান আছেন, পীর হুজুর আসেন, ওনারা কথা বলবেন, দোয়া করবেন। তারপরে তাবাররুক নিয়ে আপনারা কৌশলে চাঁদাবাজি করবা। তোমাদের এই চাঁদাবাজি, তোমাদের এই অন্যায়, এই দুর্নীতি, আমার ভাইয়ারা ওরা তো 100 বছর আগায় দিয়ে গেছে আমাদেরকে। তোমরা এবার আমাদেরকে সংসদে বসায় দিয়ে যাওয়া, সেটা ব্যালটের মাধ্যমে প্রমাণ হবে। কথা কন বিধায় ভালো হয়ে যান। আমরা চাই না, আমরা চাই যে দলই আপনারা হন না কেন, আমরা সবাই মিলে দেশটাকে গড়তে চাই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমাদেরকে যে ক্ষমতায় যেতে হবে, আমরা ক্ষমতার লালায়িত না। আমিরে জামাত বলছে যে জামাত ইসলামী ক্ষমতা চায় না, জামাত ইসলাম চায় যারাই ক্ষমতায় আসবে তারা যেন এই জমিনে কি করে, দিন কায়েম করে। জামাতি ইসলাম চায় সংসদে নামাজের বিল পাস হোক, জামাতি ইসলাম চায় যাকাত বাধ্যতামূলক সংসদে বিল পাস হোক, জামাতি ইসলাম চায় আমার সন্তানটা বাহিরে গেছে তার সতীত্ব নিয়ে যেন বাড়িতে সম্ভ্রম নিয়ে সতীত্ব নিয়ে বাড়িতে ফিরে আসে। এটাই জামাতি ইসলাম চায়। জামাতি ইসলাম ক্ষমতায় চায় না। তবে যদি আল্লাহ যদি দেয়, করার কিচ্ছু নাই, আল্লাহ যদি দেয় তাহলে আমরা এই সংসদ, এই দেশ গর্ব মদিনার সনদ দিয়া। জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন। কারা কারা দুহাত তুলে রাখান লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাস হাত নামান। এখন আর সংসদে আর ঘরে জ্বালার দরকার নাই। সংসদ তো এখন জ্বলাইলেও জ্বলবেন নাই, ওরা তো লোকে নাই। কথা কেন? হ্যাঁ, আর ঘর তো জলিপুরি সরকার করছেন। এখন সংসদও না, ঘরেও না। এখন আল কোরআন আর সুন্নাহ হাদিসের আলো নিজের বডিতে জ্বালো। যখন ভোটের সময় আসবে, আসল জায়গা সিল মারবো, এই কোরআনের আলো যারা জ্বালাবে তারা জায়গা মতন যাবে, এমনিতে জ্বলবে। কথা কন, কথা কন, কথা কন। এখন আর কোনো কথা নাই। এখন আসেন না, এই চাচা বাহের চাকরা তার এসো, আর কোনো কথা নাই। এই মাদ্রাসার সিমেন্ট লাগবে অন্তত 200 বস্তা।